রমজান মাসে সেহরির সময় যে মসজিদ থেকে এলান হয় যে সেহরি খাইলেন, 1 ঘন্টা বাকি আছে, আধা ঘন্টা বাকি আছে, 10 মিনিট বাকি আছে, এইসব ডাকা হাঁকা গেলা যেন আপনারা এবছর করেন না। কেনে? এতে মানুষের অসুবিধে হয়, তাকলিফ হয়। কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ নফল নামাজ পড়ছে, কেউ তসবিহ পড়ছে, কেউ মরিজ মানে কেউ অসুখ মানুষ ঘরে শুয়ে আছে, ছোট ছেলে শুয়ে আছে, তাদের ঘুমের ডিস্টার্ব হয়, কারোর ইবাদতের ডিস্টার্ব হয়। আর যারা গায়ের কম, যারা মুসলমান না, তাদেরও ঘুমের ডিস্টার্ব হয়। ইসলাম বলছে যে কোনো মানুষকে তুমি হাতের দ্বারা, জবানের দ্বারা তাকলিফ দিও না। এখন যদি আমরা 2:30টার সময়, 3টের সময় উঠে লোককে ডাকতে লাগি, লোকের ঘুম ভেঙে দিই, এটা কি ঠিক হবে? আপনাকে হয়তো এই কথাটা আমার খারাপ লাগছে, কিন্তু এটা খারাপ লাগার কোনো কিছুই নাই। আপনারা ওলামাকে মশলা জিজ্ঞাসা করবেন, ওলামা এই মশলাই বলবে যে অত রাত্রে উঠে সবাইকে শরীর লেগে ডাকা মসজিদ থেকে লাউড স্পিকারে, এটা ঠিক না। সবারই বাড়িতে অ্যালার্ম আছে, সবারই বাড়িতে মোবাইল আছে, সবাই মোবাইল ঘাঁটতে জানে, সবাই অ্যালার্ম দিতে জানে। নিজের যাদের ফিকির থাকবে রোজা রাখা, তারা নিজেই উঠতে পারবে, তারা নিজে চিন্তা করে নিজে নামাজে উঠতে পারবে। সব জিনিসের লেগে রাতে উঠতে পারে, রাতে প্রসাব চাপায় নিজে উঠে, রাতে পায়খানা চাপায় নিজে উঠে, রাতে শরীর খারাপ হয় নিজেই উঠে, কিন্তু আল্লাহর ইবাদতের লেগে কি নিজে উঠতে পারবে না? মসজিদ থেকে ডাকলে কার সে উঠবে? আর যে মসজিদ থেকে ডাকা হবে না, সে মসজিদ আল্লাহকে কি আহ, ই করবে যে আমাকে আজ ডাকলো না কেন, আমার রোজা ছুটে গেল? মসজিদের কমিটির ওপরে কোনো অ্যাকশন নেওয়ার হক কাহরির নাই। আর মসজিদ কমিটিকেও আমি বলি যে আপনারা এই সমস্ত কাজগুলাকে বন্ধ করেন, মসজিদ থেকে সেহরির লেগে খাস করে ডাকা। ঠিক আছে? ইনশাল্লাহ আমরা সবাই আমল করব।